গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শনিবার দিনভর বিক্ষোভ, সমাবেশ ও আন্দোলন হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ব্যানারে হাজারো শিক্ষার্থী রাজপথে নেমে আসেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে পুলিশের গাফিলতির বিষয়টি স্বীকার করে ক্ষমা চাইতে বাধ্য হন মহানগর পুলিশ কমিশনার। বিক্ষোভ শেষ হওয়ার কিছুক্ষণ পর সন্ধ্যা 6:30টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুর্বৃত্তদের গুলিতে মোবাশ্বের হোসেন নামে এক শিক্ষার্থী আহত হন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ও ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিটি তার ডান বাহুতে লাগে। পরে তাকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। হামলায় জড়িত সন্দেহে ১৬ জনকে আটক করেছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে একদিনের মধ্যে দোষীদের গ্রেফতারের প্রতিশ্রুতি দেওয়ার পর শিক্ষার্থীরা আন্দোলন সাময়িকভাবে স্থগিত করেন। তবে এর কিছুক্ষণ পরেই গুলি চালানোর ঘটনা ঘটে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। স্থানীয় ও পুলিশের তথ্যানুসারে শুক্রবার রাত ৯টার দিকে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনা ঘটে। তখন স্থানীয় মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা দেওয়া হয়। এরপর একদল লোক এসে হামলা চালায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, তারা হামলার খবর পেয়ে সেখানে গেলে মুখোশধারী দুর্বৃত্তরা রামদা ও লাঠি নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে ১৫ থেকে ১৬ জন শিক্ষার্থী গুরুতর আহত হন। গুরুতর আহত ৭ জনকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তাদের মধ্যে কাশেম নামের একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে আইসিইউতে রাখা হয়েছে। শনিবার বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে উপস্থিত হয়ে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান পুলিশের ব্যর্থতা স্বীকার করে বলেন, আমি পুলিশের পক্ষ থেকে ক্ষমা চাইছি। আমাদের ভুল হয়েছে। আমরা তা স্বীকার করছি। হামলাকারী কেউ রেহাই পাবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, ওসি আরিফুর রহমান ২ ঘণ্টা পর ঘটনাস্থলে গিয়েছিলেন। এটি পুলিশের দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। তাকে বরখাস্ত করা হবে। বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম বলেন, গাজীপুরের ছাত্র জনতা আর অন্যায় বরদাস্ত করবে না। যারা হামলা চালিয়েছে তাদের বিচার করতেই হবে। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক আলী নাসের খান বলেন, ছাত্রদের ওপর হামলার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতার করতে হবে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি গুলির ঘটনাটি কারা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত হামলাকারীদের গ্রেফতার করা না হলে তারা আরও কঠোর কর্মসূচি দেবেন। গাজীপুর এখনও উত্তপ্ত। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।